হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকে আমি দেখেন একটা খসল্লা মাছ পেয়েছি। এইটা এখানে পাওয়া যায় না, এটা কলকাতায় ভালো পাওয়া যায়। এইটাই খসল্লা মাছ। দেখেন এই জলের উপর মানে উপরে উপরে দেখা যায় মাছটা লাফিয়ে বেড়ায়, এটাকে খসল্লা মাছ বলে। আর দুটো বাটা মাছ আছে এর মধ্যে। আর দেখেন আমি কেটে কুটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এখন আমি এটা লবণ হলদি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এ দেখেন কি কি দিচ্ছি, এই যে লবণ, এই যে বেসন, এই যে হলুদ, এই যে লঙ্কার গুঁড়ো, এটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, আধা ঘন্টা মতো রেখে দেবো। তারপরে এটা রান্না করব। এ দেখেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টা রেখে দেবো, দিয়ে আমি বাইরের যে কাজটা আছে আমি সব করে এসে তারপরে এটা আমি রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো। আসেন বন্ধুরা, এই যে আমি এখন রান্না করব। আপনারা দেখেন কী দে করি। এই যে মশলা, এই যে আদা নিয়েছি, রসুন নিয়েছি, সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এটা আমি মিক্সচারে দিয়ে ফেসে নেব। আর এই মাছ কটা এখন আমি ভাজবো। মাছটা ভালো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নেবেন। এইভাবে অল্প অল্প করে মাছটা আমি পুরো ভেজে নেব। এবার এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়েছি মাছ। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, মশলাটা দেখিয়েছি আপনাদের, সেই মশলাটাই যে আমি এখন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার আমি এতে ঢেলে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। কটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুসারে দেবেন, আগে মাছ মাখানোতে লবণ আছে। মশলাটা একটু ভেজে দেবো। এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না, গা মাখা মতো করবো। মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি মাছ কটা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো ঢেকে দেবো। 10 মিনিট মতো ঢেকে দেবো। চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আমি একটু চিনি দিই। আর 5 মিনিট ঢেকে রাখবো। দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারিটা। এই দেখেন বন্ধুরা, এই মাছের, এটাকে খসল্লা মাছ বলে, কিন্তু আরও কি নাম আছে আপনাদের যদি কেউ জানা থাকে। আমি মাছটা আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি কি মাছ।
ভিডিওটা যখন দেখবেন প্রথমেই মাছটা দেয়া আছে। তা আপনারা যদি এই মাছটাকে আরও অন্য নামে চেনেন তা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখেন এই মাছের খসল্লা মাছের ঝালটা হয়ে গেছে এখানে। আর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে আর খেতেও সেরকম স্বাদ হবে। দেখেই অনেক সুন্দর লাগছে তরকারিটা। আপনারা কি কি নাম বলেন আমাদের জানাবেন। আর আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা একবার ঘরে ট্রাই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নেব।